মহাসপ্তমী। আজকের সমৃদ্ধি রেডি হচ্ছে, আর এখনো হয়নি, মানে হচ্ছে, কানাকানি চলছে। কারণ ওর কানেরটা চেঞ্জ করে অন্য কানেরটা তোমরাই বলো ওর কানেরটা পড়তে কেমন লাগছে। আর এই কানটা দেখো পুরো ফাঁকা হয়ে আছে, এই কানেরটা আর পরানোই যাচ্ছে না। কি করে হবে? এই লেহেঙ্গাটার সঙ্গে কত সুন্দর লাগবে। আমি বলেছিলাম আর একটা কানের আছে ওটা পড়তে, কিন্তু না ও এটাই পড়বে। আর একটা জিনিস এই হচ্ছে এটা হচ্ছে পূজোর গিফট পাঠিয়েছে ওর শালিনী আন্টি। ওর শালিনী আন্টি দিল্লি থেকে পাঠিয়েছে ওর জন্য। ওটা আমার, রাগ হয়ে গেছে ওর। আমারও তোমার তো, ওইটা তোমারই। তোমারই মা, তোমাকে পাঠিয়েছে। আমরা কোথায় যাচ্ছি? সপ্তমীতে ঘুরতে। সপ্তমী ঠাকুর দেখতে। তোমরা কোথায় যাচ্ছ কমেন্টে জানিও। হ্যাঁ, আর একটা লাইক করে দিও। হ্যাঁ, আর এদিকে সমৃদ্ধির মা কি করছে? টানটানা। সমৃদ্ধি রেডি, আমরাও রেডি। এবার যাবো আমরা সপ্তমী ঠাকুর দেখতে। হ্যালো ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি, মহাসপ্তমীর স্পেশাল ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এলাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিন্সেস সমৃদ্ধি ব্লগস। আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি, কারণ আজ মহাসপ্তমীর অনেকগুলো ঠাকুর দেখতে হবে। প্রথমেই আমরা রাজপুর বলাকা মাঠে চলে এসেছি। এখানকার থিম পিঁপড়েদের কলোনি। পূজা মণ্ডপের ভেতরে ঢোকার মুখেই আইসা বড় বড় দুটো পিঁপড়া বল্লম হাতে দাঁড়িয়ে আছে। নীল আলোর রশ্মিতে কলোনিটা যেন একটা রহস্যময় প্রাসাদ হয়ে দাঁড়িয়েছে। পিঁপড়েদের টিলায় পিঁপড়েরা কেমনভাবে জীবনযাপন করে, কেমনভাবে থাকে, তারই একটা প্রতিচ্ছবি এই থিমে তুলে ধরেছে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মণ্ডপের মা দুর্গাকে দর্শন করলাম। কিছু ছবি ভিডিও তুললাম আমরা তিনজনে। বেশ কিছুক্ষণ এখানে থাকার পর আমরা চলে এলাম আরো একটা মণ্ডপে। যাবি না তো? ঠিক আছে, আমি তাহলে ও যাবে না, থেকে আমি ঢুকে আসছি। এখানে এসেই পড়লাম বিপদে। সমৃদ্ধির কি হলো জানি না, কিছুতেই বাইক থেকে নামবে না। তাই বাধ্য হয়ে ওর মাকেই পাঠালাম ঠাকুরটাকে দেখতে আর মায়ের একটা ভিডিও নিয়ে নিতে। কি এটা? রামচন্দ্রপুর সম্মিলনী ঠাকুর। চলো, দেখবে না। সমৃদ্ধি যেহেতু বাইক থেকে নামেনি, তাই সাবু তাড়াতাড়ি চলে আসতেই আমরা চলে এলাম আরো একটা মণ্ডপে। দেখো, ও প্রণাম করছো, করো। এখানকার ঠাকুরটা সত্যি খুব অসাধারণ হয়েছে। এখানে বেশ কিছুক্ষণ আমরা কাটিয়ে নিলাম। মণ্ডপের ভিতরেই দেখতে পেলাম একটা সোফা রাখা আছে। ওহ, সাথে সাথেই আমরা আনন্দের সহিত তার উপর বসে তুলতে লাগলাম ছবি ভিডিও। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে এলাম আরো একটা পূজা মণ্ডপে। এটা ছিল কালীতলা যুব সংগীত ক্লাবের পুজো। এদের এটা 66তম বর্ষ পুজো। বাইক নিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। এরপর চলে এলাম জাগৃতি সঙ্গে ঠাকুর দেখতে। বিশেষ করে কিছু বলার নেই, সব প্রতিমাই খুব সুন্দর হয়েছে আর মণ্ডপগুলো খুব সুন্দর হয়েছে। জাগৃতি সঙ্গ। এবছর যেহেতু পুজো রাতে পড়েছে আর আমরাও গেছি অনেকটাই রাতে ঠাকুর দেখতে, ঠাকুরমশাই বললেন মায়ের দর্শন করেই যেন আমরা চলে আসি, কারণ উনি কিছুক্ষণের জন্য গেট বন্ধ করবেন, কারণ কিছুক্ষণ পরেই অষ্টমী পুজো শুরু হবে। তাই আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারলাম না, কিন্তু যেটুকুনি ছিলাম মাকে দেখেছি, সত্যি খুব ভালো লেগেছে। জাগৃতি সংঘ থেকে বের হয়ে আমরা চলে এলাম লস্করপুরে ঠাকুর দেখতে। এখানকার থিমটা খুব সুন্দর হয়েছে। আগের বছর এখানে জেলখানা করেছিল,
আগের বছরও ভালো হয়েছে, এবছরও ভালো করেছে। সমৃদ্ধি কি খাবে আমি সেটা জানি, কিন্তু তবুও সমৃদ্ধিকে জিজ্ঞাসা করলাম কি খাবি। সমৃদ্ধি হলো আইসক্রিম। আমি জানতাম ও আইসক্রিমই বলবে, তাই আমরা তিনজনের জন্য তিনটে আইসক্রিম নিয়ে মাঠে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। লস্করপুরে পূজা মণ্ডপে বেশ কিছুক্ষণ থাকার পর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম রামকৃষ্ণনগর বয়েজ ক্লাবের পূজা দেখতে। এখানকার থিমটা ঠিক অন্যরকম লাগলো। মহাদেব আর পার্বতী মায়ের বিভিন্ন রূপটা তুলে ধরার চেষ্টা করেছে এখানে। এই পূজা মণ্ডপ থেকে আমরা বেরিয়ে ব্যাক করলাম, কারণ রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। রাস্তায় যেতে যেতে সমৃদ্ধি একটা কঙ্কালের মূর্তি দেখে আমার কোলে উঠে পড়লো ভয়ে। রাস্তা দিয়ে আসার সময় আমরা রথতলার ঠাকুরটাও দেখে নিলাম। অপরূপ সুন্দর করেছে এই পূজা মণ্ডপটা। আর মায়ের মুখটাও তো অসাধারণ লাগছিল দেখতে। মণ্ডপ থেকে বার হতেই সমৃদ্ধির চোখ গেল বেলুনের দিকে, তাই পাশের বেলুন দোকান থেকে সমৃদ্ধির জন্য বেলুন কেনা হলো। আর ফুচকা দোকান থেকে আমি আর সাবু ফুচকা খেলাম। রাত 3টে বাজে, সমৃদ্ধির আর কিছুই ভালো লাগছে না, খালি বলে যাচ্ছে মা বাড়ি চলো, মনে হচ্ছে ওর ঘুম পেয়েছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগে।